আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের জন্য সুশীলন এনজিওতে আরেকটি চাকরি নিয়োগ নিয়ে এলাম। সুশীলন পদে কমিউনিটি মোবিলাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে bdjobs.com 17 এপ্রিল 2025। আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সুশীলন এনজিওতে কী পদে লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা কী, কতজন লোক নেবে, বেতন পাবেন কত, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর বিস্তারিত। সুশীলন কমিউনিটি মোবিলাইজার, এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে 40 জন। মিনিমাম স্যালারি ধরা হয়েছে 10,000 টাকা। এডুকেশনাল রিকোয়ারমেন্ট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা আছে এসএসসি পাস। এর অভিজ্ঞতা বলা আছে 1 থেকে 2 বছরের। আবেদনকারীকে নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এডিশনাল রিকোয়ারমেন্ট, অতিরিক্ত যোগ্যতা, বয়স কমপক্ষে 20 বছর। প্রার্থীকে একটি স্মার্টফোন থাকতে হবে এবং জুম অ্যাপ এবং হোয়াটসঅ্যাপের অ্যাপস ব্যবহারে দক্ষ থাকতে হবে। মহিলা এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। খামের উপরে পদের নাম, ইউনিয়ন, উপজেলা এবং জেলা স্পষ্ট করে লিখতে হবে। লিঙ্গ সমতা, যৌন শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা, পিএসএ সুরক্ষা, আচরণবিধি এবং সাংস্কৃতিক বৈষম্যের নীতির প্রতি শ্রদ্ধাশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে যে কোনো মানবিক জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার ইচ্ছা থাকতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্টস অর্থাৎ দায়ী দায়িত্ব, সমাজ সংহতি ও সংবেদনশীলতা, কিশোর ও পিতামাতা এবং অভিভাবকের সাথে দল গঠন করতে হবে। নিয়মিত মাঠ পরিদর্শন ও নিয়মিত গৃহ পরিদর্শন করতে হবে। প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণ প্রতিবেদন প্রস্তুত করতে হবে। আঙ্গিনা অধিবেশন পরিচালনা করতে হবে। শিশু এবং সুরক্ষা বিষয় সংবেদনশীলতার জন্য কমিউনিটি লেভেল এবং এলজিআই প্রতিনিধি, এলএসপি এবং অন্যান্য স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক গড়ে তুলতে হবে। কিশোর, শিশু, পিতামাতা, শিক্ষক, ধর্মীয় নেতা, এলজিআই প্রতিবেদনদের প্রতি প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। ডাটা এন্ট্রি অর্থাৎ তথ্য এন্ট্রি করতে হবে। আবেদনকারী যদি সামাজিক ও আচরণগত পরিবর্তন প্রকল্পের গিয়ার লিডার বা কমিউনিটি সংহতিকারী হিসাবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আবেদনপত্রে তা উল্লেখ করতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে স্থায়ী বাসিন্দা না হলে এসবিসি প্রকল্পে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্য হতে হবে এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে। যে কোনো সভা বা প্রশিক্ষণ প্রতিবেদনের জন্য এলাকার বাইরে ভ্রমণ করতে ইচ্ছুক হতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো প্রয়োজনীয় কাজ যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত। এই পদটি ইউনিয়ন স্তরের উপর ভিত্তি করে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ কর্মসংস্থান অবস্থা চুক্তিভিত্তিক। চাকরির লোকেশন বাগেরহাট সদর, ফকিরহাট, মংলা, শরণখোলা, নড়াইল, কালিয়া, নড়াইল উপজেলা। রিড ফর বিফোর অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করার আগে পড়তে হবে। সুশীলনের কর্মীদের দ্বারা তাদের সেবা করা ব্যক্তিদের বিরুদ্ধে যৌন শোষণ, নির্যাতন, নিপীড়ন ক্ষেত্রে সুশীলনের জন্য সহনশীলতার নীতি রয়েছে। যৌন শোষণ, নির্যাতন থেকে সুরক্ষা, পিএসইএ সকলের দায়িত্ব এবং নির্ধারিত সমস্ত প্রার্থীকে সর্বদা সুশীলনের পিএসইএ নীতি মেনে চলতে হবে। তাই নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং নির্যাতন সম্পর্কে তাদের অতীত আচরণের জন্য কঠোর রেফারেন্স এবং পটভূমি পরীক্ষা করা হবে এবং নির্বাচন প্রক্রিয়ার আরও অতিরিক্ত তথ্য সরবরাহ করা যেতে পারে। আবেদন পদ্ধতি: হার্ড কপি। সুশীলন একটি জাতীয় এনজিও ইউনিসেফ দ্বারা সমর্থিত জাতীয় আচরণে পরিবর্তন এসবিসি খুলনা প্রকল্পের জন্য যোগ্য প্রার্থীর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। যদি আপনি আগ্রহী হন এবং মানদণ্ড পূরণ করেন তাহলে অনুগ্রহ করে আপনার আবেদনপত্রের সাথে একটি কভার লেটার, জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ছবি এবং ইউনিয়ন অথবা উপজেলা পরিষদের নাগরিকত্ব সনদপত্র
আগামী 22/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 2025 তারিখের মধ্যে অথবা তার আগে HR সেলের প্রধান সুশীলান, প্রধান কার্যালয় 155 জলিল সরণি, বাণিজ্য কাম আবাসিক এলাকা, রায়েরমহল, বয়রা, খুলনা 9000 ঠিকানায় পাঠান। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অত্যন্ত দক্ষ প্রার্থীদের জন্য প্রয়োজনীয়তা নমনীয় এবং যোগ্য মহিলা প্রার্থীদের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবে কর্তৃপক্ষ কর্তৃক সর্বত্র সংরক্ষিত। যেসব আবেদনকারী ইতিমধ্যে তাদের আবেদন জমা দিয়েছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। কোম্পানির তথ্য সুশীলন, এই কোম্পানি আরও চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।